তাও জামাত করা যাবে, চলেন? আপনারা তো সুবহানাল্লাহ 3 থেকে অনেক বেশি আছেন, এখন অসুবিধা কিছু নাই। মসজিদে যদি 3 জন মুক্তাদি থাকে তাহলেই জামাত হয়ে যাবে। ওইটাই মনে করলেন ইনশাআল্লাহ যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, খৌফ আছে, খৌফে ইলাহি, খোদার ভয়, খোদার ডাক, তারা এদিক ওদিক ঘেরাফেরা ঘুরে বেড়াবে না। যারা বুদ্ধিমান জ্ঞানী, যাদেরকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছে, খালি শিক্ষা থাকলে হয় না, শিক্ষা লাগে, জ্ঞান লাগে, বিবেক লাগে। যাদের বিবেক আছে তারা ঠিক যেই নবীর মাহফিল সাজানো হয়েছে, এই নবীর মাহফিলে এসে তারা ঠিক বসে বসে কোরআন হাদিসে অমূল্য মানুষ মাওলাই কায়নাত শেরে খোদা হযরত আলী শেরে খোদা বলতেছে, মাজালিসুল ইলম রিয়াজুল জান্নাত, যেখানে ইলমে দ্বীনের মজলিস হয়, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, সেটা জান্নাতের একটা বাগান হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হরিশপুর, আজকে হরিশপুর ওই মাজারের মাঠ নয়, এই জায়গাটা কি হয়েছে জান্নাতের একটা টুকরার মধ্যে টুকরা। মাশাআল্লাহ, এখানে যদি কারোর মৃত্যু হয়ে যায় সে সিধা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে ভাবছি কয়েকটা আপনাদের সামনে শুনেছি আসবো, মানে ও জানা কেউ জানতে পারে সেটা আলাদা ব্যাপার। প্রথম নাম্বার থাকবে যে হযরত আদম আলাইহিস সালাম উনি যে ইন্তেকাল করেছিলেন, তো ওনার জানাজার গোসলটা কি দিয়েছিলেন। 2 নাম্বার থাকবে যে পানিতে কোরআনে আযীম কোন এমন সূরা আছে যেই সূরা পাঠ করলে শয়তান বাড়ি ছাড়ে পালাবে। কোন দেও পানি জিন্নাত শয়তান ওই বাড়িতে আর থাকবে না। কোরআন আযীমের 114টা সূরার মধ্যে এমন কোন সূরা আছে যে সূরাটা বাড়িতে তেলাওয়াত করলে বাড়ি থেকে শয়তান পালিয়ে যায়। 3 নাম্বার থাকবে যে শয়তানের মৃত্যু কবে হবে, এই শয়তান কবে মরবে। এবং 4 নাম্বার থাকবে